পিতাও আছেন। এই সাদা এদিকে শুন, এদিকে এগুলোকে মাথা থেকে সরিয়ে সবাই একসঙ্গে একযোগে আমরা ঝাঁপিয়ে পড়বো দেখুন 1 নম্বর থেকে সাথে আছি সাথে আছি। সকলের প্রিয় আমাদের মাতিন সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমরা করতালি দিয়ে তাকে বরণ করে নেব। সবাই করতালি দিয়ে তাকে বরণ করে নেবেন। এবারে সময় কম, খুব সংক্ষেপের মধ্যে আমরা মাতিন সাহেব জিন্দাবাদ, মাতিন সাহেব জিন্দাবাদ, মাতিন সাহেব জিন্দাবাদ। প্রধান এবং উপপ্রধান ম্যাডাম এবং সহযোগিতা আমাদের অরূপদা এবং কৃষ্ণদা আছেন, সকলকেই ধন্যবাদ। জিন্দাবাদ, অরূপদা জিন্দাবাদ, কৃষ্ণদা জিন্দাবাদ, কৃষ্ণদা জিন্দাবাদ। এবার আমাদের দেওঙ্গা ব্লক আইটিসির সভাপতি আমাদের মহিদুল ইসলাম। ফুল নিয়ে একটা ফুল ওখান থেকে ঠিক আছে। এবারে আমাদের ক্যান্ডিডেট আমাদের উপস্থিত, আমাদের কর্মী সভা দেও 1 নম্বর অঞ্চলে উপস্থিত আছে আমাদের ব্রদা এবং উপস্থিত আছে আমাদের দল বাসলে আমরা নেতাগিরি করতে পারবো, দল না থাকলে কিন্তু আমরা নেতাগিরি করতে পারবো না, এটা যেন মাথায় থাকে। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের হাওড়া বিধানসভার প্রার্থী আব্দুল মাতুন সাহেব উপস্থিত আছেন। বলছে, কিন্তু তিনি কেন রাজনীতিতে এসছেন, কি কারণে রাজনীতিতে এসছেন সেটাও আমি আপনাদের বলবো। কিন্তু আমার মেম্বাররা একটা চিন্তায় আছেন, এই চিন্তা আমার, এই চিন্তা মমতা ব্যানার্জি, এই চিন্তা অভিষেক ব্যানার্জি। যে প্রথম আমরা নির্বাচন করতে যাচ্ছি, যে নির্বাচনে বাবা হচ্ছে ভোটার। 2021-এর পর উপনির্বাচন আমাদের হাজী নজরুল ইসলাম মারা যাওয়ার পর নির্বাচনে আমাদের রবিউলকে আমাদের হাওড়া বিধানসভা থেকে 1,31,000 ভোটে আমরা জিতিয়েছি বা জয়লাভ করেছি। এবারেও আমাদের টার্গেট থাকছে 1,31,000টাকে আমরা 1.5 লাখ করার। কিন্তু আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আমরা যেখানেই যাচ্ছি পাড়ায় পাড়ায় বা বিভিন্ন মিটিং মিছিলে আমাদের লোকে সারা আছে। আর আন্ডারের জুরিডিকশন বা ডিলিট হয়ে গেছে, আন্ডারের জুরিডিকশন যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাধ্যমে যে আমাদের এসছে, যে আমাদের পিতার কাছে যা মানে সরকারি লয়ার দিয়ে সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি। আগে ব্লক সভাপতি বলে গেছে, আমাদের যিনি বিধায়ক হচ্ছেন বা আগামী দিনে হতে চলেছেন, তিনিও বলেছেন যে যেভাবে আমাদের যেটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী আমাদের ওয়েবসাইটে তাদের নামটাকে তোলার জন্য আমাদের দলের তরফ থেকে আমাদের ব্লক সভাপতির নির্দেশ মতো যেভাবে তাদের গাইডলাইন দেওয়া যায় এবং আমাদের যারা মেম্বার এবং আমাদের যারা বিএলও 2 এবং বুথের যারা কর্মী, সেই বুথের মানুষদের এনে আমরা সেই ওয়েবসাইটে অনলাইনে তাদের অ্যাপ্লাইটা আমরা আগে করি। অলরেডি আমাদের ব্লক সভাপতির নির্দেশ মতো আমরা প্রতি বুথ স্তরে আমাদের যে দলের কর্মসূচি কাজ আমরা শুরু করে দিয়েছি। দেওয়াল লেখন থেকে শুরু করে বুথের কর্মীদের নিয়ে সংগঠিত করে আমরা প্রচারে অলরেডি আমাদের দেওয়া 1 নম্বর কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি আমরা অলরেডি ফিল্ডে নেমে গেছি। জায়গা বলতে গেলে বিরোধীরা মহাদানের কোনো সময় থাকেই নি। আজকে দেখুন এসআইআর নিয়ে থেকে আমরা সেখানে কোনো দলীয় রাজনীতির রং দেখি না। কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, এটা আমরা দেখি না। আমরা দেখি মানুষ। মমতা ব্যানার্জির যে চোখে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি এবং পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক তিনি যে ভাষায় দেখেন সেই চোখ দিয়ে যেটা দেখেন আমরা সেটাকেই দেখি। আমরা মানুষকে
পরিষেবা দেওয়ার জন্য দেখি, আমরা কোনো রং দেখি না, কোনো দল দেখি না। আগেই বলছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 2011 সালের 20 মে শপথ বাক্য পাঠ করার পরে তিনি বলেছিলেন যে বদলা নাই, বদল চাই, এবং বিভিন্ন উন্নয়নের মধ্য দিয়ে আপনি শিল্প বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, সমস্ত দিক দিয়ে উন্নয়ন করার পরেও আমরা দেখতে পাচ্ছি নিন্দুকেরা বা আরএসএস বা বিজেপিরা যেভাবে সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, এই জিনিস পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতেও হয়নি। বাবা ভোটার অধিকারে আছেন, অর্থাৎ নাগরিকত্বে আছেন, ছেলে নেই, বা ছেলে আছে বাবা নেই, এ দৃশ্য সারা ভারতবর্ষে তথা পৃথিবীতেও দেখা যায় না। তাই মানুষ ক্ষিপ্ত হয়ে, তাই তারা যখন জয়লাভ করবে আনন্দের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবে। এই দায়িত্ব আমি 2000 সাল থেকে পালন করে যাচ্ছি। এটা দায়িত্ব বলে আমি মনে করি না। বেশি করে হালুয়া বিধানসভা আজকে যিনি প্রার্থী হয়েছে মাটি চাই, তাহলে কিন্তু জিতে বসে আছে। আমরা ওনাকে বিধায়ক হিসাবে ঘোষণা করি, আমরা প্রার্থী হিসাবে ঘোষণা করি। এবার জয়ের মার্জিন কতটা আমরা বাড়াতে পারবো সেটাই আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে। কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী। আমাদের মার্জিন আমরা বাড়াবো, আমরা 100% আশাবাদী। আমাদের মাথার উপর রয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। কিন্তু ওরা সামনে নেই। নেতাগুলো যাই বলুন, তাদের নাম করে কত কিছু। আমাদের ঘরোয়া বিধানসভায় আমাদের কোনো চাপ নেই। আমরা 100% নিশ্চিত জয়ের মার্জিন কতটা বাড়াবো আমরা সেই নিয়ে আছি। অ্যাকচুয়াল মানুষ সরাসরি কথাটা যতটা বোঝেন, দৃষ্টান্ত উপস্থাপন করলে মানুষকে বোঝানোটা অনেক সহজ। ছোট বাচ্চার গালে যখন মাছ আমরা খাওয়াই না, তখন প্রথম মাছটা বেছে নিজে খেয়ে বাচ্চাকে শেখাতে হয়, এইভাবে মাছ বেছে খেতে হয়, তবে বাচ্চা সরাসরি সেটা সহজে নিতে পারে। এই জন্য আমি এমনি তো ছোটখাটো একটু বক্তা ছিলাম, তবে আমি ঠিক যে ধর্মসভার বক্তা ছিলাম, এখন পলিটিক্যাল জায়গার বক্তা হয়েছি। এবং সূত্র কিছু আলাদা হলেও বাঙালির সিস্টেম বোঝাবার সিস্টেমটা তো একই থেকে যায়। সেই হিসেবে যিনি যেরকম ভাষায় বোঝেন, তাকে সেই বোঝাতে পারাটাই হলো বক্তার উন্নতি। এই জন্য আমার একেবারেই সেই শুরু থেকেই, যখন থেকে আমি বক্তৃতা করি, আমার মনে হয়েছে দৃষ্টান্তমূলক ভাবে বোঝালে বাচ্চাদের ভালো বোঝানো। এই জন্য এটাই চাপ বাড়ছে। চাপ আমি এমএলএ হিসাবে বা জেতার ব্যাপারে, যা ভোটের ব্যাপারে, অন্তত হাড়োয়া বিধানসভার কোনো কর্মী, কোনো বুথ সভাপতি, কোনো ব্লক সভাপতি, কোনো প্রধান মেম্বার, তারা কেউ আমাকে চাপে রাখে। আমার মনে হয়েছে এরা আমাকে বরের মতন বসিয়ে রেখে কষ্ট মেহনত পরিশ্রম যা করা তারাই করছে। আমাকে কোথাও ভোট চাইতে হয় না, কোথাও কোথাও যেতে হয় না। কিন্তু আমি যেহেতু এই মানুষের কাজ করতে এসেছি, মানুষের সাথে আমার পরিচিতি হওয়াটা অত্যন্ত জরুরি। সেই হিসাবে জাস্ট তারা আমাকে নিচ্ছেন পরিচয় পরিচিতি করার জন্য। বাকি গ্রামের ভোটারদের কিভাবে বোঝাবেন, কিভাবে ভোট করবে, সে কাজগুলো সব দলীয় কর্মী যারা, তারাই সিস্টেমেটিক্যাল একেবারেই ভোট মেশিনারিটা তারাই পরিচালনা করছেন। মানে আমি এইগুলো তো বাইরে থেকে বুঝতাম না, ভিতরে এসে যেটা দেখলাম, একেবারেই বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল পর্যন্ত তৃণমূল কংগ্রেস শুধু দল করে না, রাজ্য চালাবার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটার পর একটা যেভাবে বুথ সাজিয়ে রেখেছে, তাতে করে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে আর যে কটা দল আছে কন্টেস্টে, এরা তৃণমূল কংগ্রেসের সিস্টেমের কাছে এখনো আপনার ওই ফিডারের দুধ খাওয়া কচি শিশুর মতো। এদের ভিতরে কোনো সিস্টেম, ভোট মেশিনারি, কিভাবে ভোট করাতে হয়, কিভাবে করতে হয়, সেই সিস্টেম মমতা ব্যানার্জি, অভিষেকজি যেভাবে আমাদেরকে দিয়েছেন, এইটা আর কোনো দলের ভিতরে আছে বলে আমার মনে হয়। এ ব্যাপারে আমি নিশ্চিত। 2011 দেখুন, অ্যাকচুয়াল আমি দিদির কথায় বিশ্বাসী। তবে এটাও আপনাকে মনে রাখতে হবে, ঈদের দিন একই পরিবারে কেউ মিষ্টিও খাও, কেউ একটু ঝাল ঘুগনি খেতে চায়, সেটা নিতান্ত পরিবারে, যার সে নিজ নিজে আলাদা চয়েস।